নুরানিতে বলা হয় এইভাবে সুর দিয়া, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমলা ইয়া, পেশের বাম পাশে যজমলা ওয়াও, মদের হরফ, মদের হরফ হইলে একালিফ টানিয়া পড়িতে হয়। আবার বলতেছি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমলা ইয়া, পেশের বাম পাশে যজমলা ওয়াও, মদের হরফ, মদের হরফ হইলে একালিফ টানিয়া পড়িতে হয়। আচ্ছা, এখন এইখানে একটা জিনিস দেখি, আর নাদিয়াতে কিভাবে পড়ায় এটাও শুনেন। নাদিয়াতে পড়া হইলো আলিফ খালি ডাইনে জবর, ইয়া সাকিন ডাইনে জের, ওয়াও সাকিন ডাইনে পেশ। কথা ঘুরে ঘুরে একটাই, কিন্তু ওরা ওইভাবে বলে। আলিফ খালি ডাইনে জবর, ইয়া সাকিন ডাইনে জের, ওয়াও সাকিন ডাইনে পেশ। একই কথা, পেশের বাম পাশে যজমলা ওয়াও, আর ওয়াও সাকিন ডাইনে পেশ, এক কথাই। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমলা ইয়া, পেশের বাম পাশে যজমলা ওয়াও, মদের হরফ, মদের হরফ হইলে একালিফ টানিয়া পড়িতে হয়। এই তিনটা হলো মদের হরফ। এখন একটু উদাহরণ পড়াই, শুনেন। বা আলিফ জবর, বা, একালিফ টান হবে। তা আলিফ জবর, তা, এটা হলো জবরের উদাহরণ। এখন জেরের উদাহরণ এখানে নাই। জবর জের পেশ তিনটা আমি আপনাদেরকে দেখাবো। এখন আরেকটা জিনিস দেখেন, এটাও এই মদের হরফের মধ্যে শামিল। এটা হলো এই যে এখানে দেখতেছেন বড় করে দাগ দিয়া উপরে একটা জবর দেওয়া, দাগ দিয়া এই যে নিচে একটা জের দেওয়া, লম্বা করে খাড়া, আর উল্টা পেশ। এটাকে বলা হয় খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হয়। আশা করি সবাই দেখতেছেন, এই যে খাড়া জবর খাড়া জের আর উল্টা পেশ, উল্টা পেশ বলা হয় এটাকে, পেশটারে উল্টাই দিছে। এই তিনটাও মদের হরফ, সবগুলার একই কায়দা। আরবিতে এই 6টাই মদ, আর কোনো মদের ইয়া নাই। হ্যাঁ, 4 আলিফ মদ আছে, 3 আলিফ মদ আছে। 4 আলিফ মদের একটা চিহ্ন আছে, এটা দেখাই। এই যে দুইটা চিহ্ন দেখতেছেন, একটা হলো এই যে বায়ের মতো টান দিয়া পরে নিচে টু আলিফের মতো টান নামাইছে, একটা নৌকার মতো আর কি। এইটা হলো 4 আলিফ টান। আর এই পাশে একটা আছে হইলে যেরকম ঢেউ দিয়া বা তরবারির মতো, যেভাবে বলেন এরকম একটা টান। এটা হলো 3 আলিফ, আর এটা হলো 4 আলিফ। আর সবগুলোই ওই মদের হরফ হওয়ার পরেই হবে। এই যে এখানে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, বা ইয়া, তারপর হইলো পেশের বাম পাশে যজমলা ওয়াও, জেরের বাম পাশে যজমলা ইয়া। এইটাকেই পরে এই যে মদ মদ দিয়া দেখাইছি, মদের হরফ দিয়া দেখাইছি। বা 4 আলিফ টান, বু, বি। এই যে 4 আলিফ টান আর 3 আলিফ টানের চিহ্নটার মধ্যে একটা জিনিস খেয়াল করবেন, কোথায় 4 আলিফ টান হয় আর কোথায় 3 আলিফ টান হয়। এটা একটা সাধারণ ইয়া হইলো, নিয়ম হইলো, এই মদের হরফের পর যদি এই যে গোল হামজাটা হয়, গোল হামজাটা, তাহলে 4 আলিফ টান হয়। আর যদি মদের হরফের পরে লম্বা হামজা হয়, যেটা ওই যে আলিফের আলিফের যে হামজা আলিফটা ওটার উপরে জবরদের পেশ হইয়া হামজা হইয়া যদি আসে সে, তখন হবে এটা হলো 3 আলিফ টান। আমরা এত কিছু না দেখা চিহ্ন দেখবো, দেখে আমরা 4 আলিফ টানবো, 3 আলিফ টানবো। যদি কেউ নিয়ম কানুন জানতে চান তার জন্য বললাম আর কি, এটা যে লম্বা গোল হামজা হইলে
4 আলিফ টান, আর লম্বা হামজা হইলে 3 আলিফ টান হয়। এখানে দেওয়া আছে, প্রথম দেওয়া হলো সাধারণ জবর, বা জবর বা, এটা হলো হরকতের উচ্চারণ, লম্বা হবে না। তারপরটাতে দেখেন বা আলিফ জবর বা, এই মদের হরফ হয়েছে 1 আলিফ টান হইল। তারপরটা দেখেন তা জের তি, টান হবে না, কিন্তু জেরের বাম পাশে যজমালা ইয়া আসছে, ইয়া তা ইয়া জের তি। তারপরটা দেখেন সা পেশ সু, আর সা ওয়াও পেশ সু, 1 আলিফ টান। এসবগুলো এরকম, যেখানে মদের হরফ আছে সেটা টানবেন, যেটা মদের হরফ নাই সেটা টানবেন না, লম্বা করবেন না। এখানে একসাথে মদের বর্ণনাটা নিয়ে আসছে নাদিয়ার কায়দায়, এই পৃষ্ঠাটার ভিতরে সবগুলো আছে। এরপরে দেখেন এই যে এই পৃষ্ঠাটার মধ্যে জ জবর জ, জ আলিফ জবর জ, আইন জের ই, আইনিয়া জের ই, গইন পেশ গু, গইন ওয়াও পেশ গু। এরপরে খারা জবর খারা জের উল্টা পেশ, এটাও সংক্ষেপে অল্প কয়েকটা শব্দ দিয়ে নিয়ে আসছে। এই খারা জবর খারা জের উল্টা পেশ, যেমন এই যে তা খারা জবর তা, সা খারা জবর সা, জিম খারা জবর যা, দাল খারা জবর দা, জাল খারা জবর যা, যা খারা জবর যা, সিন খারা জবর সা, শিন খারা জবর সা, সদ খারা জবর স, বদ খারা জবর ব, প খারা জবর প, জ খারা জবর জ, ফা খারা জবর ফা, কফ খারা জবর ক, কাফ খারা জবর কা, হামজা খারা জবর আ, লাম খারা জবর লা, হা খারা জবর হা। এরপরে খারা জেরের উদাহরণ দিচ্ছে একটা লাইনে, ইয়া খারা জের ই, র খারা জের রি, মিম খারা জের মি, লাম খারা জের লি, ওয়াও খারা জের উই, নুন খারা জের নি, হামজা উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, খ উল্টা পেশ হু, না এটা হা, হা উল্টা পেশ হু, খ উল্টা পেশ হু, আইন উল্টা পেশ উ, গইন উল্টা পেশ হু। সমস্ত কিছু একরকম। যদি গইন ও পেশ হু হয় সেটাও 1 আলিফ টান, আবার গইন উল্টা পেশ হু, এটাও 1 আলিফ টান। এই হলো আমাদের মদের হরফের বর্ণনা। এই জিনিসটা খুব ভালো করে মুখস্থ করবেন। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমলা ইয়া, পেশের বাম পাশে যজমলা ওয়াও। মদের হরফ হইলে 1 আলিফ টানিয়া পড়িতে হয়, এই কথাটা লিখে রাখবেন। এখন আমরা সেই শব্দের মধ্যে চলে আসি। এই শব্দের অনেকগুলো শব্দ দিছে, এরপরে তাসদিদের বর্ণনা, মাঝখানে আর একটু সামান্য এই মদের বর্ণনা আসবে। এটা এখানে আছে এই পৃষ্ঠাগুলোর ভিতরে, কিন্তু মদের বর্ণনার মধ্যে আমরা পড়বো। বা খারা বা জবর বা, লাম খারা জবর লা, বালা, বালা এভাবে বলবেন না কেউ। যেটা হরকত খুব তাড়াতাড়ি উচ্চারণ করবেন আর মদকে লম্বা করবেন। বা বালা, আইন জবর আ, লাম খারা জবর লা, আলা, কাফ জবর কা, ফা খারা জবর ফা, কাফা, আইন খারা জবর আ, তিন খারা জবর সা, আসা। এখানে একটা ইয়া লেখা আছে, এগুলো হইলো আরবি ফ্রন্টের ভিতরে লিখতে আসে, এগুলো পড়তে আসে না, এগুলো তো কোনো হরকত নাই। আসা। তারপরটা হলো সিন খারা জবর সা, আইন খারা জবর আ, সা আ, ইয়া খারা ইয়া জবর ইয়া, র খারা জবর র, ইয়া র। ইয়াটা ইয়াটা লিখতে আসবে, পড়তে আসবে না। তারপরে হামজাজের ই, লাম খারা জবর লা, ইলা, বাজের বি, হা খারা জের হি, বিহি, লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু,
হামজা খারা জবর আ, ওয়াও খারা জবর ওয়া, আ ওয়া, লম্বা করে। ত জবর ত, গইন খারা জবর গ, ত গ। জাল জবর জা, জাল খারা জবর জা, লাম জের লি, জালি। কাফ জবর কা, জালিকা। এখন আমি শব্দগুলা শুধু রিডিং পড়ে যাই, আপনারা এগুলা বানান করে করে প্র্যাকটিস করবেন খুব বেশি করে। এরপর একটা শুনেন, আহ ওয়া তার ল। আচ্ছা দুইবার করে বলি, আহ ওয়া, আহ ওয়া তার ল, তার ল। আও না, আও না। يخشى، يخشى। عيسى، عيسى। موسى। এইখানে দুইটা মদের দুই রকমের মদ একসাথে আসছে। আইনি আইনিয়া জের ই, এটা হলো ইয়া সাকিন ডানে জের, আর সিন খারা যাবে সা, ঈসা। তারপরে আসছে মুসা, মিম পেশ মু, সিন খারা যাবে সা, মুসা। তারপর হইলো আও হা, আও হা। ইউতলা, ইউতলা। উস্তা, ওয়াও সা পেশ উস, উস। কফ খারা যাবে ক, উস্তা, 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 উস্তা। ইউহয়ি, কঠিন কঠিন শব্দগুলো প্রথমেই নিয়ে আসছে। ইউহয়ি, ইউহয়ি। ইউগনি, ইউগনি। আচ্ছা, আমরা যে ওয়াকফের বর্ণনা পড়ছি সেইখানে ওয়াকফ গুলো করবেন। তো যেখানে এই খারা জবরের ইয়া হয়েছে, মদ হয়েছে, সেটা ওয়াকফ একই রকম হবে। কিন্তু যদি মদ না থাকে, এমনি স্বাভাবিক শব্দ থাকে, সেই ক্ষেত্রে ওই ওয়াকফের যে নিয়ম বলছিলাম সেই নিয়মে হবে। যেমন প্রথমে গেছে জালিকা, এটা প্রথমবার পড়বেন জালিকা, পরের বার পড়বেন না জালিক। তারপরে গেছে হইলো বিহি, যদি ওয়াকফ করেন হবে হইলো বি। লাহু, এটা দ্বিতীয় লাইনে আবার লক্ষ্য করেন, আমি ওয়াকফের হিসাবে আবার পড়তেছি। লাহু ওয়াকফ করলে হবে লাহ। আচ্ছা, তারপরে এইখানে কতগুলা শব্দ দিছে, এই শব্দগুলা হইলো মূলত এটাও একটা মদের কায়দা। এই কায়দাটা আমি আচ্ছা আসছে যখন শব্দগুলা বলে ফেলি। যেমন এইখানে আরেকটা নতুন কায়দা, এটাও মনে করে রাখবেন। এই 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 যে লাইনটা, কওলুন, ওয়াইলুন, আইনুন, খায়রুন, খাউফান, তায়রান, এই লাইনটা শুধু এটা একটা মদের কায়দা, এটা ব্যতিক্রম একটা মদের কায়দা। এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটাও লিখে নিবেন, মনে রাখবেন। যেমন জবরের বাম পাশে যদি যজমালা ওয়াও হয় অথবা ইয়া হয়, ভালো করে খেয়াল করেন, জবরের বাম পাশে যজমালা ওয়াও অথবা যজমালা ইয়া। এর আগে মদের হরফ গেছে আমাদের কি, জের হইলে ইয়া, ইয়া ইয়া যজম হইয়া ডাইনে জের হইলে পরে মদ হইব। ইয়া যজম হইয়া যদি ডাইনে পেশ হয় অথবা ইয়া জবর হয়, তাইলে তো কোনো মদ হবে না। মদ হবে কখন, ইয়াটা সাকিন হয়েছে তার ডাইন পাশে যদি জের হয়। এরকম ভাবে ওয়াওটা সাকিন হয়েছে তার ডাইন পাশে পেশ হইলে হলো মদের হরফ। যদি ইয়া ওয়াওটা সাকিন হইয়া তার ডাইন পাশে যদি অন্য হয়, জবর অথবা জের হয়, মদের হরফ হবে না। এরকম ভাবে
জবরের বাম পাশে খালি আলিফ, যদি জবরের বাম পাশে এই খালি আলিফ হইয়া যদি তার ডাইন পাশে যদি জবর না হইয়া জের অথবা পেশ হয়, মদের হরফ হবে না। এই জিনিসটা বাচ্চাদের মাথায় না ঢুকলেও আমরা যারা বড় আমাদের এটা সহজে বুঝে আসবে, বিদায় বললাম। তাহলে মদের হরফ যেটা হইলো এটার ব্যতিক্রম যদি হয় তাহলে সেখানে আমাদের কি হবে না, মদ হবে না। কিন্তু আরেকটা ছোট্ট কায়দা হইলো কি, যজমালা ওয়া হয়েছে অথবা যজমালা ইয়া হয়েছে, তার ডাইন পাশে যদি শুধু জবর থাকে, শুধু জবর থাকে, এরপরে যদি ওয়াকফ হয় তাহলে পরে এক আলিফ টান হবে। যদি ওয়াকফ না হয় তাহলে স্বাভাবিকভাবে হরকতের উচ্চারণ যেভাবে আমরা পড়ে যাই সেভাবে পড়বো, এখানে কোনো মত টদ হবে না, কোনো কিছু হবে না। যেমন এই কওলুন শব্দটা আমি উদাহরণ বুঝাই, এটা জবরের বাম পাশে যজমালা ওয়া হয়েছে, তারপরে ওয়াইলুন শব্দটা জবরের বাম পাশে যজমালা ইয়া হয়েছে, ইয়া সাকিন ডাইনে জবর, ওয়াও সাকিন ডাইনে জবর, দুটোটাই ওয়াও এবং ইয়া দুটোটা যজম হইয়া ডাইনে যদি জবর হয়, এর পরের অক্ষরে যদি ওয়াকফ হয় তাহলে পরে এক আলিফ টান হবে, আর যদি ওয়াকফ না হয় টান হবে না। এটা ব্যতিক্রম একটা কায়দা, এটাকে বলা হয় মধ্যে লীন। আচ্ছা দেখেন, এটা যেমন কওলুন, আমরা থামি নাই, মিলে পড়ছি, এখন এখানে কোনো মদ হয় না। কওলুন যদি এই লামটার মধ্যে অর্থ করি তখন হবে কওল, কওল, কওল। এই জবরের বাম পাশে যজমালা ওয়াও অথবা যজমালা ইয়া, এই দুইটা হইলে যেরকম। এরপর একটা দেখেন ওয়াইলুন, কোনো মদ হবে না যদি না থামি, ওয়াইলুন, ওয়াইলুন, ও গুণা হবে না, এখানে আইন আছে পরে ওয়াইলুন, ওয়াইলুন, ওয়াইলুন। কিন্তু যদি থামি লামটার মধ্যে ওয়াকফ করি তাহলে কি হবে ওয়াইল, ওয়াইল, ওয়াইল। এরকম আমরা যে ফজরের আজান দেই, আজানের ভিতরে দুইটা শব্দ আছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই যে নাওমুন, জবরের বাম পাশে যজমালা ওয়াও অথবা ওয়াও সাকিন ডাইনে জবর, কিন্তু এখানে যখন পরের অক্ষরে থামি তখন এটা মদ হয়, এই কারণে আজানের মধ্যে এটা টানা হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এরপরে আছে সূরা কুরাইশের মধ্যে আছে কুরাইশ, যদি আমরা থামি লিইলাফি কুরাইশ, থামলে কুরাইশ, রইশ লম্বা হবে কেন, ইয়া সাকিন ডাইনে জবর। যদি না থামি মিলে পড়ি দুটোটা আয়াত, তাহলে কিভাবে পড়বো লিইলাফি কুরাইশিন ইলাফিহিম, আর যদি থামি লিইলাফি কুরাইশ এক আলিফ টানবো, তারপরে ইলাফিহিম। আর যদি না থামি তাহলে মদ হবে না, লম্বা হবে না, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম। আশা করি পার্থক্যটা বুঝতে পারছেন। এটাকে বলা হয় মধ্যে লীন। নাম মুখস্থ করেন না করেন, নিয়মটা জানে রাখবেন, জবর হইয়া তার বাম পাশে যদি ওয়াও সাকিন হয় অথবা ইয়া সাকিন হয়, তারপরের অক্ষরে যদি অক্ষ হয় তাহলে মদ হবে, অক্ষ না হলে কোনো মদ হবে না। এরপরটা দেখেন আইনুন, আইনুন সাধারণ যজমের মতো পড়বেন, হ্যাঁ যখন নুনটার মধ্যে থামবেন তখন কি করবেন আইন, আইন। এই কারণে আমরা এই যে আলিফ বা তাসা যখন পড়ছি তখন আইন, গাইন আমরা এখানে লম্বা করছি। কেন লম্বা করছি, এই ওয়াকফ হয়েছে লাস্টের অক্ষরটা, এই কারণে। এটা মধ্যে লিনের কায়দায়। তারপর এটা দেখেন খায়রুন, খায়রুন ওয়াকফ করি নাই, মদ হয় নাই, খায়রুন। যদি ওয়াকফ করি খায়র, খায়র। তারপরটা দেখেন খাউফান, খাউফান।
যদি ওয়াকফ না করি তাহলে গুন্না হবে না, মদ হবে না, গুন্না হবে তানবিন, এরপরে এজার হরফ নাই বিদায়। খাউফান। আর যদি ওয়াকফ করি তাহলে কি হবে, কিভাবে হবে? এখানে ওয়াকফ করলে হবে হলো, ও এই ক্ষেত্রে আবার ব্যতিক্রম আছে। এইখানে যেহেতু ফায়ের মধ্যে আমরা জজম হইতেছে না, ফায়ের মধ্যে যদি জজম না হয়, এখানে আমরা ওয়াকফটা করব খাউফা। এটাও মদ হবে না, যেহেতু ফায়ের মধ্যে আমরা সাকিন দিতেছি না ওয়াকফ কইরা। ওয়াকফ হয়েছে ঠিকই, কিন্তু এটা ওয়াকফটা কিভাবে হবে? খাউফা। যদি ফায়াটার মধ্যে জবর না হইয়া, দুই জবর আলা তানবিন না হইয়া পেশ হইতো বা জের হইতো, তাহলে কিভাবে থামতাম? খাউফ, খাউফ। লিইলাফি কুরাইশিন সূরার মধ্যে আছে, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। সাইফ, সাইফিন বা সাইফুন এরকম আছে, এই কারণে থামছি। জজম হয়ে গেছে ফাটা, তখন টান হয়েছে। কিন্তু যদি এরকম দুই জবরওয়ালা তানবিন হয়, তাহলে এখানে তো আমরা এক জবরকে রাইখা আরেক জবর টান আলিফ বানায় টান দিয়ে পড়ি, মদের হরফ হয়ে যায়, জজম হয় না। তাহলে এখানেও খাউফা এরকম হবে না, খাউফা এভাবে হবে। এরপরে আছে কি লিইলাফি কুরাইশিনের মধ্যে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এটাও মধ্যে লিন, বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই যে খাউফ, ওইখানে ওয়াকফ করছি লম্বা হয় কেন? ওইখানে ফার মধ্যে কি নাই, দুই জবর না তানবিন নাই, ওইখানে আসলে দুই জের। তাইলে আমরা এখানে যদি ওয়াকফ করি তাহলে কিভাবে পড়বো? খাউফা। এটা মদ হবে না কোনোভাবেই, থামলেও না, না থামলেও না। তারপরটা আছে তয়রন, তয়রন, এখানে থামলে হবে তয়র, তয়র, তয়র। এখানেও মদ হবে না, কারণ রয়ের মধ্যে কি নাই, সাকিন নাই। ওয়াকফ করতেছি ঠিকই, কিন্তু এখানে একালি মদ হয়ে যেতেছে বিধায় সাকিন হইতেছে না। যদি এখানে আমরা দুই জবর না থেকে পেশ অথবা জের থাকতো, তাইলে তয়ির একালি মদ কইরা তারপরে পড়তাম তয়ির, তয়ির। আচ্ছা, এরপর এগুলো পড়ি শব্দগুলা। কিতাবান, কিতাবা, মাআবান, মাআবা, লিবাসান, গুন্না হবে না, পরে এজারের হরফ আছে, লিবাসান, লিবাসা, হিসাবান, হিসাবা, মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, কিরামান, কিরামা, সওয়াবান, গুন্না হবে না, সওয়াবান, সওয়াবান, সওয়াবা, আবকা, আবকা। এখানে ওয়াকফ আর ওয়াকফ করলে আর না করলে একই। তাংসা, নুন সাকিন, তারপরে কি আসছে? সিন আসছে, এজার হরফ নাই, তার কারণে গুন্না হবে। তাংসা, ওয়াকফ এবং না ওয়াকফ একই। ইয়াখশা, ইয়াখশা, তারদা, তারদা, আও আদনা, আদনা। ডালটা কলকলা হবে, কলকলার হরফ জজম হইছে। ইয়াসআ, ইয়াসআ, তাজরি, তাজরি, ওয়াকফ করলে না করলে একই। আমরি, আমরি, এই মিম সাকিন গুন্না হবে না, আমরি হবে না। কেন? মিম সাকিনের পরে বা আর মিম আসলে গুন্না হবে, অন্য হরফ আসলে গুন্না হবে না। আমরি, আহলি, আহলি, ইয়াহদি, ইয়াহদি, ইউগনি, ইউগনি, ইয়াবকা, ইয়াবকা,
ইয়াদউ, এইখানে থামলে না থামলে একই হবে। ইয়াদউ, ইয়াদউ, ইয়াতলু, ইয়াতলু মদের হরফ হইছে। লু আর দুটোটা মদের হরফ। ওয়াও সাকিন ডাইনে পেশ, পেশের বাম পাশে যতমালা ওয়াও। উদউ, উদউ, ওয়াফু, ওয়াফু, ইয়ারমু, ইয়ারমু, আখলাসু, আখলাসু, আখলাসু। এরপরে হলো বাসীরন, বাসীর, কারীমান, কারীমান, কারীমা, খবীরন, খবীর, নাঈমান, নাঈমা, দঈফান, দঈফ, ও গুণ হবে না, দঈফান, দঈফান, দঈফা, আলিমান, আলিমা, রহিকিন, রহিকিন ওয়াকফ করলে হবে রহিক, যেহেতু জজম হইতেছে আর কলকলার হরফ, কলকলার হরফের মধ্যে জজম হইলে কলকলা করতে হয়। তো এখানে থামবো কিভাবে? রহিক, 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 আযীমিন, আযীম, আযীম ওয়াকফ হইলে। আমিনিন, আমিন, আমিন, কারীমিন, কারীম ওয়াকফ হইলে কারীম, দনিনিন, দনিন, রহিমিন, রহিম। মদেরও প্র্যাকটিস হইতেছে এবং ওয়াকফেরও প্র্যাকটিস হইতেছে। শুহুদুন, শুহুদ, উউদুন, উউদ, রসুলুন, রসুল। আমরা রাসুল বলি, রাসুল না রসুল, র মোটা হইব, রসুল। শাহিদুন, শাহিদ, খবীরুন, খবীর, মাজিদুন, মাজিদ। এরপরে রফা'না, রফা'না ওয়াকফ এবং ওয়াকফ ছাড়া একই হবে। ওয়াদা'না, ওয়াদা'না, খলাকনা, খলাকনা, আনজালনা, আনজালনা, আনজারনা। রটা মুখটা মোটা হবে। আনজারনা, আনজারনা। লাদাইনা, লাদাইনা, লাদাইনা। এই যে লাদাই, এই দাল ইয়া সাকিন ডাইনে জবর হয়েছে, এটা এই মধ্যে লিনের, লিনের হরফ হয়েছে, কিন্তু যেহেতু এর পরে জজম হইতেছে না, ওয়াকফ হইতেছে না, যার কারণে এটা লাদাইনা এরকম হবে না। লাদাইনা এটা ওয়াকফ এবং গায়র ওয়াকফ একই রকম হবে। এরপর শব্দগুলা ব্যতিক্রম, 4 অক্ষর বিশিষ্ট। এগুলা দেখেন, হুসিরত, নুসিরত, এগুলা এই মদের চ্যাপ্টার সংশ্লিষ্ট না, তারপরে এখানে আসছে। ইনশাআল্লাহ আমরা
যদি কায়দা নতুন করে লিখি তো এগুলা এক একটা এক এক যেটা যেখানে ওইখানে দিব। হুশিরত, নুশিরত, উশতত, নুসিবাত, ফুতিহাত, সাকুলাত, এগুলা ওয়াকফ এবং গায়র ওয়াকফ একই। এরপর গুলা দেখি। আল আয়াতি, থামলে হবে আল আয়াত, আল আয়াত। আল গাফিলাতি, আল গাফিলাতি, আল গাফিলাত। ওয়াল ওয়াও সরি ওয়াল কানিতা, ওয়াল কানিতাতু, ওয়াল কানিতাত, ওয়াল কানিতাত। আল হাফিযাতি, আল হাফিযাত। বিআয়াতিনা, বিআয়াতিনা। এই যে পাটা শুধু হরকত, এটা লম্বা হবে না, আর বাকি পাটাও হরকত, লম্বা হবে না। আর আয়া না এগুলা লম্বা হইতেছে। এই খেয়াল রাখবেন কোথায় হরকত কোথায় মদের হরফ, খুব খেয়াল করে পড়বেন। বিআয়াতিনা। আল আন, এরপরে হইল তা'লামুনা, তা'লামুন। ইয়াশতাহুনা, ইয়াশতাহুন। মুনশিউনা, মুনশিউন। তুবসিরুনা, তুবসিরুন। মুতরফিনা, মুতরফিন। মাদিনিনা, মাদিনিন। মুতাকাবিলিনা, মুতাকাবিলিন। ওয়াল হাফিযিনা, ওয়াল হাফিযিন। এখানে ওয়াওটা লামকে গিয়ে ধরছে, এর মাঝখানে আলিফ আছে, সে আলিফ উজ্জ্ব হবে, পড়া হবে না। যেহেতু লামটা জজম হয়েছে, এর ডাইন পাশের হরকতের সাথে মিলে তাকে পড়তে হবে। এখন ডাইন পাশের হরকত আছে ওয়ার উপরে, তাহলে ওয়াওটা সরাসরি আইসা লামকে উচ্চারণ করতে সহযোগিতা করবে। ওয়াল হাফিযিনা, ওয়াল হাফিযিন। ওয়ানহার, ওয়ানহার। নুনটা জজম, এর আগে মাঝখানে আলিফ আছে, কিন্তু আলিফ পড়া হবে না, ওয়াওটা আইসা নুনকে ধরবে। এখন নুন সাকিন হয়েছে, তো নুন সাকিন আমরা জানি যে নুন সাকিন এবং তানবিন গুণনা করে পড়তে হয়, কিন্তু হামজা হা আইন হা গইন খ আসলে গুণনা হবে না। এগুলো সব চর্চা করবেন প্রত্যেকটা শব্দ পড়ার সময়। যখন যে কায়দাটা আসবে, ওই কায়দাটা কি কায়দা এবং ওইটা কিভাবে বলা হয়েছিল, এগুলো সব চর্চা করবেন। একটা শব্দের ভিতরে বা একটা লাইনের ভিতরে দেখা যাবে আপনার সমস্ত কায়দাগুলো পিছনের একসাথে আসবে, ওগুলো প্র্যাকটিস করবেন। ওয়ান হার, এটা ওয়াকফ এবং গায়র ওয়াকফ একই। ওয়ান হার, ওয়ান হার। ওয়াল ফাতহু, ওয়াল ফাতহু। ওয়াকফ হবে ওয়াল ফাতহ, ওয়াল ফাতহ। এই হাদা সামান্য অর্ধেক পরিমাণ মুখ থেকে বাইর হবে, উচ্চারণ হবে, এবং হু হু এরকম স্পষ্ট হু হবে না। হু, ওয়াল ফাতহু, ওয়াল ফাতহু। যেহেতু দুইটা জজম একসাথে, দুইটা একসাথে জজম করা যায় না, এ কারণে কঠিন। এ কারণে ওয়াকফ করতে যাবে, ওয়াকফ করতে হবে, আবার দুইটা জজম হয়ে গেলে পরে উচ্চারণ করতে কষ্ট। তখন কি হাটাকে সামান্য অর্ধেক পরিমাণ পেশ দিয়ে উচ্চারণ করবেন। ওয়াল ফাতহু, ওয়াল ফাতহু। আশা করি আওয়াজটা হালকা করে বললেও বুঝতে পারছেন। ইযা জাআ নাসরুল্লাহি
ওয়াল ফাত, এই হুডা মুখের ভিতরে আইসা অল্প একটু উচ্চারণ হবে, অর্ধেক। এরপরে মাল ক্বারিআতু, মাল ক্বারিআতু, ওয়াকফ হলে মাল ক্বারিআহ, মাল ক্বারিআহ। বলছিলাম যে গোল তাহলে কি হবে, হা হয়ে যাবে, তো ওয়াকফ হবে মাল ক্বারিআহ। এরপরে একই তাই আবার আসতেছে পরেরটাতে, দেখেন তখন ওয়াকফ হবে, বলছিলাম লম্বা তা হইলে ওই সাধারণ জজমের মতো ওয়াকফ। মিনাল মুসিরাতি, মিনাল মুসিরাতি, মিনাল মুসিরাত, ওয়াকফ হবে মিনাল মুসিরাত, জজম হবে। এরপরে মুযাবযাবিনা, 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 মুযাবযাবিন, মুযাবযাবিন। এখানে মদের হরফ হয়েছে, এরপরে নুনটা কি হয়েছে, জজম হয়ে গেছে। এইখানে জজম করাটা নুনটা সহজ, কিন্তু ওয়াল ফাতহুর মধ্যে মদ নাই যেহেতু, শুধু জজম, এরপর আবার জজম দেওয়া যায় না, যার কারণে ওয়াল ফাতহু, সামান্য ওয়াল ফাতহু, আর এখানে জজমে করে ফেলবেন মুযাবযাবিন, মুযাবযাবিন। এরপরে বাইনা যালিকা, বাইনা যালিক, যুল জালালি, যুল জালাল, ওয়াল ইকরামি, ওয়াল ইকরাম। এই লাইনটা মূলত কোরআন শরীফের একটা আয়াত, পূর্ণাঙ্গ আয়াত। আমরা শব্দ শব্দ পড়লাম, ওয়াকফ করলাম, আবার যদি মিলে পড়ি পুরাটা, তাহলে কিভাবে পড়বেন এটাও দেখাই দিই আমি। এটা হবে এভাবে, মুযাবযাবিনা বাইনা যালিকা যুল জালালি ওয়াল ইকরাম। আর মূলত দুইটা আয়াতের দুই অংশ, মুযাবযাবিনা বাইনা যালিক যুল জালালি ওয়াল ইকরাম, এটা একটা আয়াতের অংশ, আর এটা আরেকটা আয়াতের অংশ। মিলে পড়লে পুরাটা লাইন এভাবে কিভাবে হবে কোরআন শরীফে সেটা দেখাইলাম। তা আমরা ভাঙ্গে ভাঙ্গে শব্দই পড়বো, যেহেতু এখানে কায়দা। আর যদি পড়েন মিলে কেউ, তাহলে এটুক মুযাবযাবিনা বাইনা যালিক যুল জালালি ওয়াল ইকরাম। এরপরে দেখেন ওয়ায়াগফির লাকুম, ওয়ায়াগফির লাকুম, ওয়ায়াগফির লাকুম, অপগলে এমনি যুনুবাকুম, যুনুবাকুম, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। যদি না থামে মিলে পড়েন দোনোটা একসাথে একটা আয়াতের অংশ পড়তে পারেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। এরপরে হলো এই যে মিম সাকিনের পরে মিম আসছে, এটা কিন্তু গুন্নাহ হওয়ার কথা, কিন্তু গুন্নাহ করি না যেহেতু আলাদা থাইমা গেছে, এই কারণে যদি মিলে নেই তাহলে গুন্নাহ করতেই হবে এখানে। যেমন যুনুবাকুম মিন তাহতিহাল আনহার, এভাবে পড়তে হইব। যদি মিলাই গুন্নাহ অবশ্যই করতে হবে এটাকে, মিম সাকিনের পর যদি মিম অথবা বা আসে আর থাইমা গেছি, তাইলে আর এটা গুন্নাহ হবে না, কিছু হবে না, তখন হবে যুনুবাকুম বাস। এরপরে মিন তাহতিহাল আনহারু, মিন তাহতিহাল আনহার। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, মিন নুন সাকিন হয়েছে, এরপরে তা আসছে গুন্নাহ হইল, মিন তাহতিহাল। এরপর আনহারের মধ্যে নুনটা সাকিন হয়েছে, কিন্তু এখানে গুন্নাহ হয় নাই কেন, এটা এরপরে হা আসছে এজারের হরফ। তাহলে কিভাবে পড়বো, একই শব্দের মধ্যে দুই নুন, এক নুন গুন্নাহ হবে, আরেক নুন গুন্নাহ হবে না। এটাই হলো আপনার সূত্র বুঝা পড়া। মিন তাহতিহাল আনহারু, মিন তাহতিহাল আনহার, হা মদের হরফ, এরপরে জজম, মিন তাহতিহাল আনহার।
আচ্ছা, তো আমাদের মোটামুটি লিনের কায়দাও হয়ে গেছে, মদের কায়দাও হয়ে গেছে, তাইলে আমরা আজকে 3 রকমের মদ পড়লাম। আবার একটু রিপিট করে শোনাই দিই। 3 রকমের মদ আমরা আজকে পড়লাম। একটা হইলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমলা ইয়া, পেশের বাম পাশে যজমলা ওয়াও, মদের হরফ। মদের হরফ হইলে একালিফ টানিয়া পড়িতে হয়। এরপরে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হয়। তারপরে কি? জবরের বাম পাশে যজমলা ওয়াও, জবরের বাম পাশে যজমলা ইয়া। খেয়াল করবেন খুব ভালো করে। জবরের বাম পাশে যজমলা ওয়াও, জবরের বাম পাশে যজমলা ইয়া। লিনের হরফ, লিনের হরফের পরের হরফে ওয়াকফ হইলে একালিফ টানিয়া পড়িতে হয়। ইয়াকে মধ্যে লিন বলে। এই 3টা মদের কায়দা আমরা আজকে পড়লাম। সারা পৃথিবীর যত আরবি এবং কোরআন শরীফ আছে সবগুলোর ভিতরে এই কয়টা মদ ছাড়া আর কোনো মদ নাই। এখন বিভিন্ন ভাবে বিভিন্নটা, সবগুলো এই সূত্রের ভিতরে আছে, এই সূত্রের বাইরে কোনো মদ নাই। এখন বলবেন 4 আলিফ 3 আলিফ, 4 আলিফ 3 আলিফও বলছি, মদের হরফের পরে যদি কি হয়? এই 3টা মদ, এই যে 6টা মদ, খারা জবর খারাজের উল্টা পেশ, আর জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমলা ইয়া, পেশের বাম পাশে যজমলা ওয়াও, এই 6টার পরে যদি গোল হামজা হয় তখন 4 আলিফ হবে, লম্বা হামজা হইলে 3 আলিফ মদ হবে। তাহলে আজকে এতটুকুই।